হর হর মহাদেব। হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি তোমাদেরকে বলবো মীন রাশি ২০২৬ তোমাদের কেমন যাবে। বন্ধুরা, মীন রাশির সমস্ত জাতক জাতিকা ২০২৬ সাল তোমাদের জন্য মিশ্র ফল আনবে। ব্যক্তিগত জীবনে কিছু চ্যালেঞ্জ তোমাদের থাকতে পারে, কর্মজীবনে ইতিবাচক পরিবর্তন তোমাদের আসবে। শনির প্রভাবে দায়িত্ববোধ বাড়বে এবং প্রেম জীবনে মিশ্র অভিজ্ঞতা তোমাদের থাকবে। যেখানে বছরের শুরুতে কিছুটা অসন্তোষ থাকলেও পরবর্তীতে কিন্তু ঠিক হয়ে যাবে। এবছর শিক্ষার্থীদের জন্য পড়াশোনায় ভালো সময় আসবে এবং বিবাহের জন্য বছরটা ভালো রয়েছে। ২০২৬-এ মীন রাশির জাতক জাতিকা তোমাদের কেরিয়ারে ইতিবাচক পরিবর্তন আসবে, ব্যক্তিগত উদ্দীপনা তোমাদের বাড়বে এবং নতুন নতুন সুযোগ তোমাদের জন্য কিন্তু আসতে চলেছে। এবছর তোমাদের কাজের প্রতি তোমরা আরও বেশি দায়িত্বশীল হবে, তোমাদের কাজের প্রতি নিষ্ঠাও বাড়বে। তোমাদের আধ্যাত্মিকতা, শিল্প এবং সেবা সম্পর্কিত পেশাগুলোতে উন্নতি কিন্তু দেখা দেবে। প্রেমের জীবনের শুরুতে কিছুটা তিক্ততা থাকলেও পরে কিন্তু শনির ভালো প্রভাবের কারণে সম্পর্কটা ভালো হবে এবং স্থিতিশীল হবে। এই বছর মীন রাশির জাতক জাতিকাদের বিবাহের সম্ভাবনা রয়েছে এবং বিবাহের জন্য গুরুত্বপূর্ণ বছরও তোমাদের এই ২০২৬ সালে মীন রাশির জাতক জাতিকা শিক্ষার্থীদের জন্য বছরটা বেশ ভালো রয়েছে, পড়াশোনায় ভালো ফল তোমরা পাবে। ফেব্রুয়ারি থেকে এপ্রিল মাস পর্যন্ত সময়টা পড়াশোনার জন্য আরও বেশি ভালো রয়েছে। সেপ্টেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত সময়ের মধ্যে একাডেমিক সাফল্য তোমাদের আসবে। আর্থিক দিক থেকে ভালো ফল তোমরা পাবে। রাহুর প্রভাবে কিছু মানসিক চাপ তোমাদের থাকবে। এবার বলবো মীন রাশি জাতক জাতিকা তোমরা ২০২৬-এ কী উপায় করবে। বন্ধুরা, ২০২৬-এ তোমরা প্রথম বৃহস্পতিবার দিন কোনো লক্ষ্মীনারায়ণ মন্দিরে যাবে স্নান করে এবং সেখানে হলুদ মিষ্টি তোমরা দান করবে গরিবদের মধ্যে। দেখবে বন্ধুরা, এতে করে তোমাদের জীবনের সমস্ত রকম বাধাবিঘ্ন কেটে যাবে এবং যদি কোনো কাজ তোমাদের কোনো জায়গাতে আটকে থাকে সেই কাজও হয়ে যাবে। যদি কোনো জায়গায় টাকা আটকে থাকে সেই আটকে থাকা টাকাও কিন্তু তোমরা ফেরত পেয়ে যাবে এই উপায়ের দ্বারা। বন্ধুরা, অবশ্যই নিয়ম করে বৃহস্পতিবার দিন কলা গাছের সামনে একটা ঘিয়ের প্রদীপ তোমরা জ্বালাবে এবং হলুদ মিশ্রিত জল তোমরা কলা গাছে অর্পণ করবে। তো বন্ধুরা, এই উপায়টা তোমরা করো, দেখবে খুব ভালো রেজাল্ট তোমরা পাবে। যাদের বিয়ে হচ্ছে না তাদের কিন্তু বিয়ে ঠিক হয়ে যাবে, যাদের বিয়েতে বারবার বাধা আসছে সেই বাধা কিন্তু কেটে যাবে।